আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين. وبه قال حدثنا حناد وقتيبة ومحمود بن غيلان قالوا حدثنا وكيع عن سفيان وحدثنا محمد بن بشار حدثنا عبد الرحمن حدثنا سفيان عن عبد الله بن محمد بن مقيل عن محمد بن حنفية عن علي عن النبي صلى الله عليه وسلم قال مفتاح سنة الطهور وتحريم وتكبير وتحريم وتسليم. قال أبو عيسى هذا الحديث حسن صحيح. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সমস্ত গুণগান সে মহান রব্বে কারিমের জন্য, যে মহান রব্বে কারিম আজকে সুদূর ময়মনসিংহ থেকে এসে আমাকে চাঁদপুর মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সে খুতবা পরিচালনা করার তৌফিক দিলেন এবং আপনাদেরকে অত্র মসজিদে দায়িত্বশীল এবং মাদ্রাসা কমপ্লেক্সের ছাত্র এবং এলাকার বিভিন্ন মুসল্লিদেরকে খুতবা শ্রবণ করার তৌফিক দিলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে, সেই বারগাহে আমরা সকলে জবান খুলে জবান ছেড়ে দিয়ে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর সেই সাথে অসংখ্য অগণিত দুরূদ সালাম বিশ্ব নবী, মানবতার মুক্তির দূত, নবিকুল শিরোমণি সরওয়ার দো কায়নাত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অসংখ্য অগণিত দুরূদ সালাম আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত আছেন আজকে অত্র জামে মসজিদের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব তাফাজ্জুল হোসেন সাহেব ও উপস্থিত অত্র মসজিদের সাধারণ সম্পাদক জনাব মুজিবুর রহমান ভাই ও উপস্থিত আছেন অন্যান্য যারা দায়িত্বশীল আছেন, সবার নাম আমি নিব না, আলহামদুলিল্লাহ তরুণ দায়িত্বশীল বিন্দু এবং আমার অত্র মাদ্রাসা কমপ্লেক্সের শিক্ষক মহোদয় এবং ছাত্রছাত্রীবৃন্দ এবং অত্র এলাকার আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ান এবং মিডিয়াতে যারা আছেন দেশে এবং প্রবাসে, কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদেরকে লাইভটি দেখতে পাচ্ছেন, সকলকে জানাই চাঁদপুর মুসাব ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের পক্ষ থেকে এবং অত্র মসজিদের দায়িত্বশীলদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। সম্মানিত মসজিদের মুসল্লি এবং কাছে এবং দূরের দেশ এবং প্রবাসের, আজকের আলোচনার একেবারে সংক্ষিপ্ত বিষয় শ্রেষ্ঠ ইবাদত। শ্রেষ্ঠ ইবাদত কোনটি এ বিষয়ে সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মসজিদের মুসল্লি, চাঁদপুর মুসাব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ অত্যন্ত একটি এই শহরের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মসজিদ। আমি বলবো সালাফি মানহাজের একটা অত্যন্ত চমৎকার একটি মসজিদ। দায়িত্বশীল যারা আছেন আপনারা দীর্ঘদিন থেকে আলহামদুলিল্লাহ বড় বড় শাইখদের আলোচনা শুনে থাকেন। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো যে ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি? ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়টি কি আমাদের জানা আছে? ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈমান এবং আকীদা। আকীদা, কেননা সমস্ত কথা এবং কর্মের পূর্বে, আমলের পূর্বে হলো আকীদা। যদি আকীদা বিশুদ্ধ না থাকে সমস্ত কথা এবং কর্ম কি? বাতিল। আকীদা শুদ্ধ করতে হবে, এটা আমার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরা মাইদা 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমাই ইয়াকফুরু বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলছেন ওমাই ইয়াকফুরু বিল ঈমান,
যে ব্যক্তি ঈমান কি, আকীদা কি, তাওহীদ কি অস্বীকার করবে, ফাকাদ হাবিতা আমালু, তার সমস্ত আমল নিষ্ফল, বাতিল বলে গণ্য হবে। তার কোনো আমল কাজে লাগবে না। হজ করলে কি হবে, যাকাত দিলে কি হবে, সিয়াম রাখলে কি হবে? আপনি 10 বার হজ করছেন না, কিন্তু আপনার আকীদা ঠিক নাই, তাওহীদ ঠিক নাই, কালেমা ঠিক নাই, আপনার মানহাজ ঠিক নাই, আপনার সমস্ত আমল নিষ্ফল, কোনো কাজে লাগবে না। ফাকাদ হাবিতা আমালু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আপনি পরকালে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবেন। ক্ষতিগ্রস্ত মানে কি, আপনি জাহান্নামে যেতে হবে আপনাকে। সুতরাং অত্র আয়াত থেকে স্পষ্ট বুঝতে পারলাম ইসলামের শ্রেষ্ঠ জিনিস হলো আকীদা, ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো ঈমান এবং তাওহীদ। এটা আমাদের বুঝে নিতে হবে। এজন্যই প্রত্যেক নবী রাসূলরাই সর্বপ্রথম ঈমানের দাওয়াত দিয়েছেন আগে, আকীদার দাওয়াত দিয়েছেন আগে, তাওহীদের দাওয়াত দিয়েছেন আগে, মানহাজের দাওয়াত দিয়েছেন আগে। সমস্ত কথা এবং কর্মের পূর্বে হলো আকীদা। আকীদা সত্য না হলে আপনার সমস্ত আমিল বাতিল বলে গণ্য হবে। প্রত্যেক নবী রাসূলরা যে আগে ঈমানের দাওয়াত দিয়েছেন, আকীদার দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, এটা আমার কথা না। দেখেন বুখারী মুসলিমের হাদিস, মিশকাতুল মাসাবিহ কিতাব যাকাত পর্বের প্রথম হাদিস, আন মুআয ইবনে জাবাল, আল্লাহর নবী বললেন, এ মুআয ইবনে জাবাল শোনো, ইন্নাকা তাআতি কওমাকা আহলি কিতাব, তুমি এক এমন কওমের নিকট যাচ্ছ, এমন জাতির কাছে আগমন করছো যারা হলো আহলি কিতাব, ইহুদি খ্রিস্টান। তাদেরকে প্রথমে দাওয়াত দিবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা এই দাওয়াতটা অ্যাকসেপ্ট করলে, এই দাওয়াতটা মেনে নিলে, তারপরে বলবে ইন্নাল্লাহ কাদ ফারাজা খামসা সালাওয়াতিন ফি ইয়াউমি লাইলাতিন, আল্লাহ রাব্বুল আলামিন দিনে এবং রাতে তোমাদের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছে। পর্যায়ক্রমে বলবে। অত্র হাদিস থেকে আমরা এটাই পেলাম যে প্রত্যেক নবী রাসূলরা আকীদার দাওয়াত দিয়েছেন আগে, তাওহীদের দাওয়াত দিয়েছেন আগে, আগে সালাতের কথা বলেন নাই। কিছুদিন আগে এক ভাই অনলাইনে খুব গরম বক্তব্য দেয়, তিনি বলছেন যে ঈমান আনার পরে সবচেয়ে বড় দায়িত্ব হলো জিহাদ। আপনি কি বিশ্বাস করেন এটা? ঈমান আনার পরে সবচেয়ে বড় দায়িত্ব হলো কি? সালাত। সুবহানাল্লাহ। অত্র হাদিস থেকে আমরা এটাই পেলাম যে একজন মানুষ যখন ঈমান আনবে, ঈমান আনার পর তার সবচেয়ে বড় দায়িত্ব, কর্তব্য হলো কি? সালাত আদায় করবে। সুতরাং মনে রাখবেন যে প্রত্যেক নবী রাসূলরাই আকীদার দাওয়াত দিয়েছেন আগে, তাওহীদের দাওয়াত দিয়েছেন আগে, ঈমানের দাওয়াত দিয়েছেন আগে। কেননা যার ঈমান ঠিক নেই তার কোনো কিছু ঠিক নেই, যার আকীদা ঠিক নেই তার কোনো কিছু ঠিক নেই। যার আকীদা নষ্ট সমস্ত আমল নষ্ট, যার আকীদা খারাপ সমস্ত আমল খারাপ। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের সমাজে আশেপাশে এরকম অনেক আকীদা সম্পন্ন ব্যক্তি, এমন বর্বর আকীদা, এমন বাজে আকীদা, এমন খারাপ আকীদা, যারা বলে আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান, এদের আকীদা কুফরি আকীদা। যারা বলে আল্লাহ নিরাকার, এদের আকীদা কি? কুফরি আকীদা। যারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এদের আকীদা কুফরি আকীদা। যারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন, এদের আকীদা কুফরি আকীদা। অনেক ইমামরাও অনেক বড় জুব্বা, অনেক বড় পাগড়ি, অনেক বড় তার লেবাস, কিন্তু তাদের আকীদা তারা বলে আল্লাহ সর্বত্রই বিরাজমান, আল্লাহ প্রত্যেকের কলবে আছে, বাথরুমেও আছে, গোসলখানাও আল্লাহ আছে। মনে রাখবেন যে সমস্ত ভ্রান্ত আকীদার লোক, এরকম অনেক ইমাম আছে, তারা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, যারা বলে আল্লাহ নিরাকার, যারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন, যারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এদের পিছনে কখনো সালাত হবে? কখনো সালাত হবে না, কখনো সালাত হবে না। আপনারা মনে রাখবেন যে হুজুর জর্দা খায়, যে হুজুর পাতা জর্দা খায়, যে হুজুর তাবিজের ব্যবসা করে, যে হুজুর সব সময় তাবিজ কবজের ব্যবসা করে, কোরআনের আয়াত তাবিজের মধ্যে ভরে বিক্রি করে, যে হুজুর তাবিজের সাথে আপুস করে, তাবিজের ব্যবসা করে, জর্দা পাতা খায়, আনাজতা খাই, এর পিছনে কখনো সালাত হবে? কখনোই হবে না। সুতরাং আমরা যদি জানি উমুক হুজুর উমুক মসজিদের বড় ইমাম সাহেব তিনি জর্দা পাতা খাই, তার পিছনে সালাত হবে না। সে যদি তাবিজের ব্যবসা করে, তার যদি আকীদা এরকম থাকে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, তাহলে তার পিছনে সালাত হবে না। আমরা একা একা পড়বো, আমরা পরে পড়বো, কিন্তু তার পিছনে একটা করবো না। সম্মানিত সুধীবৃন্দু, আকীদা মানহাজের গুরুত্ব অনেক বেশি, তাওহীদের গুরুত্ব অনেক বেশি, আকীদার গুরুত্ব অনেক বেশি। কারো যদি আমলে ঘাটতি থাকে, কারো যদি আমলে কমতি থাকে, তার যদি আকীদা ঠিক থাকে, তাওহীদ ঠিক থাকে, তার মানহাজ ঠিক থাকে, সে যদি সিরাতে মুস্তাকিমের সদস্য হয় 100% লোকটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। এটা আমার কথা না। সুতরাং সম্মানিত সুধীবৃন্দু, মনে রাখবেন
এজন্যই সব সময় সালাফি আলেম যারা আছে তারা কখনো ফজিলতের আলোচনা করে না, খুব কম। এই জন্য ফজিলতের বয়ান করার চেয়ে আকীদা, মানহাজ, তাওহীদ সংক্রান্ত আলোচনা সবচেয়ে বেশি জরুরি, সবচেয়ে বেশি করতে হবে। কেননা এই জন্যই যে অনেক সাহাবা একরাম জান্নাতে যাবে, অনেক সাহাবা একরাম জান্নাতে যাবে, কিন্তু তাদের আমল অনেক কম, মোটেও আমল নাই, কোন সালাতই নাই, একটা সেজদাও নাই, এরকম অনেক আছে। কিন্তু তাদের আকীদা ঠিক আছে। কি আছে? আকীদা ঠিক, তার মানহাজ ঠিক, তার তাওহীদ ঠিক। আকীদা, মানহাজ, তাওহীদের বরকতে মানুষ জান্নাতে যাবে। দেখেন সহিহ তিরমিজি দ্বিতীয় খণ্ডের 92 নম্বর পৃষ্ঠায় একটা হাদিস আসছে। সহিহ তিরমিজি দ্বিতীয় খণ্ডের 92 নম্বর পৃষ্ঠায় একটা হাদিস আসছে, বান্দা আকাশ এবং জমিন ভর্তি গুনাহ নিয়ে কিয়ামতের মাঠে হাজির হবে। আকাশ এবং জমিন ভর্তি গুনাহ নিয়ে কাল কিয়ামতের ময়দানে হাজির হবে, কিন্তু তার জীবনে বিন্দুমাত্র শিরকের গুনাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিটাকে আল্লাহর কাছে টেনে নেবেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহর কাছে টানবেন এবং আল্লাহর চাদরের নিচে তাকে স্থান দিবেন। আল্লাহ অনেক আদর করবেন, এদিকে আয়, আমার কাছে আয়। তার জীবনে শিরক গুনাহ নাই। আল্লাহ বলবেন, বান্দা তোর জীবনে অনেক পাপ আছে, আকাশ এবং জমির ভর্তি গুনাহ, তোর জীবনে 99টা পাপের খাতা ভর্তি, পাপ আর পাপ। বান্দা তুই দেখে নে আমার ফেরেশতারা এই পাপগুলি লিখতে গিয়া কোনো পাপ বেশি লিখছে কিনা, এই গুনাহগুলি খাতার মধ্যে উঠাতে গিয়ে আমার ফেরেশতারা কোনো ভুল করছে কিনা। তখন বান্দা চোখ বুলিয়ে দেখবে যে গুনাহগুলি কি বেশি লিখছে কিনা। তখন ওই বান্দা বলবে, রাব্বুল আলামিন তোমার ফেরেশতারা কোনো ভুল করে নাই, এই যে পাপগুলি আমার কিতাবের মধ্যে উঠাইছে, খাতার মধ্যে লিখছে, সব ঠিক আছে, এই পাপগুলি জীবনে আমি সব করছি, সব আমার আছে। এই 99টা পাপের খাতা এত বড় হবে, ডান দিক দিয়ে চোখের দৃষ্টি যত দূর যাবে, ডান দিক দিয়ে চোখের দৃষ্টি যত দূর যাবে, বাম দিক দিয়ে চোখের দৃষ্টি যত দূর যাবে, সামনে দিয়া চোখের দৃষ্টি যত দূর যাবে, এর 99টা খাতা তত বড় হবে, পাপ আর পাপ, পাপে ভর্তি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আল্লাহর কাছে টেনে নেবেন, আল্লাহর চাদরের নিচে স্থান দিবেন, আর আল্লাহ বলবেন, বান্দারি এত পাপ করার পরেও, এত গুনাহ করার পরেও তোর একটা নেকি আমার কাছে সংরক্ষণ আছে। সুবহানাল্লাহ বিহামদি। বান্দা বলবে, রাব্বুল আলামিন এতগুলি পাপ জীবনে আমি করছি, আর একটা নেকি দিয়ে কি হবে? আল্লাহ বলবে, বান্দারি এই নেকিটা রেখে দে, এই চিরকুটটা, এই কাগজের টুকরাটা রেখে দে, কাজে লাগবে। বান্দা বলবে, রাব্বুল আলামিন তুমি কি আমার সাথে মশকরা করতেছো? তুমি কি আমার সাথে ঠাট্টা করতেছো? আমার জীবনে এত গুনাহ, এত পাপ, আর মাত্র সাধারণ একটা নেকি, এটাতে কি হবে? আল্লাহ বলবে, বান্দা তুই এটা রেখে দে, কাজে লাগবে। তখন বান্দা কি করবে? এই কাগজের টুকরাটা রেখে দিবে, চিরকুটটা রেখে দিবেন। তখন হাসরের দিন, কিয়ামতের দিন তার নেকি এবং পাপ কি করে মাপা হবে, মিজানের পাল্লায় তুলে দেওয়া হবে। দেখা গেছে ওই বান্দার পাপের পাল্লা অনেক ভারী, পাপের পাল্লা অনেক ভারী, নেকির পাল্লা একবারে হালকা, নেকির পাল্লা একেবারে হালকা, পাপের পাল্লা অনেক ভারী। তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, ওই বান্দা আইনা মেতাতুন, ওই কাগজের টুকরাটা কোথায়, ওই চিরকুটটা কোথায়, নিয়ে আসো। তখন বান্দা কি করবেন? তার পকেট থেকে বা তার কাছ থেকে বের করে দিবেন, আল্লাহ এই যে আমার কাগজের টুকরা, চিরকুটটা, এই যে নিকিটা আমার, এই আল্লাহ নিকিটা তার কাছ থেকে নিবেন, আর ফেরেশতা কি করবেন? ওই নিকিটা তার নিকির পাল্লাই কি করা হবে? তুলে দেওয়া হবে। তুলে দেওয়ার সাথে সাথেই নিকির পাল্লাটা একবার ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। কি লেখা আছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দেখেন তাওহীদের কি দাম, তাওহীদের কি গুরুত্ব, আকীদার কত গুরুত্ব, মানহাজের কত গুরুত্ব, কত দামি তাওহীদ, কত দামি আকীদা, মানহাজের বরকতে মানুষ জান্নাতে যাবে। সুতরাং আপনি কিভাবে ঠিক রাখবেন? আজকে কত মানুষ মাজারে সাজদা করছে, আকীদা ঠিক থাকবে, দুলিশাত হয়ে যাবে, আপনার জীবনের সমস্ত আমল বাতিল বলে গণ্য হবে। কখনো এই কাজটা করা যাবে না। সন্তানদেরকে, ছেলেদেরকে, মেয়েদেরকে শিরিক সম্পর্কে অবগত করতে হবে, কোনটা শিরিক, কোনটা শিরিক না। মাজার পূজা, কবর পূজা শিরিক, সন্তান সম্পদ চাওয়া এগুলি শিরিক, এগুলি অবগত করতে হবে। তাওহীদ সম্পর্কে অবগত করতে হবে। সন্তান হলেই হবে না, সন্তানদেরকে অবশ্যই মাজার সম্পর্কে, কবর সম্পর্কে অবশ্যই অবগত করতে হবে। আমাদের সমাজে অসংখ্য উরস মোবারক হচ্ছে, আমাদের ছেলেরা উরসে যায়, মাজারে যায় জিলাপি খাইতে। আরে বাবারে, জিলাপি কি বাজারে নাই? জিলাপি কি চাঁদপুর শহরে নাই? জিলাপি চাঁদপুর শহরে আছে, কিন্তু কেন তুমি গেলা মাজারি? জিলাপি আনতে গেছি। জিলাপি আনতে গেলেও শিরিক হবে, কি ঠিক কিনা? জিলাপি আনতে গেলেও শিরিক হবে, কখনোই মাজারে যাওয়া যাবে না। এগুলি অবগত করতে হবে। আজকে দেখেন
আমরা আহলে হাদিস আজকে আমরা সব সময় শিরিকের কথা বলি, শিরিক বিদআত দরিয়ে দেই। আজকে আমরা সালাফি সব সময় আকীদার কথা বলি, তাওহীদের কথা বলি, মানহাজের কথা বলি। এই জন্য গোটা বাংলাদেশে আমাদের আহলে হাদিস মসজিদকে ভেঙে দিচ্ছে, কি ঠিক কিনা? আজকে আমাদের অপরাধ কি? আমরা শিরিক বিদআত দরিয়ে দেই, এটাই হলো আমাদের অপরাধ। মনে রাখবেন সম্মানিত সুধীবৃন্দু, 1971 সাল দেখি নাই, 2024 সাল দেখেছি। 2024 সালে বাংলাদেশের বিভিন্ন এলাকায় যতগুলি না মাজার উৎখাত করা হয়েছে, মাজার ভাঙা হয়েছে, তার সাথে বেশি ভাঙা হয়েছে আহলে হাদিস মসজিদ, ঠিক কিনা? আজকে যুবকেরা, ছাত্ররা মিলে, তরুণরা মিলে আজকে দেশের যে অবস্থা, যে দেশ যেভাবে নিয়েছে, আলহামদুলিল্লাহ আমরা তাদেরকে স্বাগতম জানাই। কিন্তু দেশের এই 5ই আগস্টের পরে, 24 সালে 5ই আগস্টের পরে আহলুল হাদিসদের উপর এত আক্রমণ, জুরে আমিন বললে আক্রমণ আসে, রাফায়ে দান করলে তাদের উপর আক্রমণ করা হয়, আহলে হাদিস মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, এবং কি অনেক মাদ্রাসা ভেঙে দেওয়া হচ্ছে। কেন না? কেন এটা? সম্মানিত সুধীবৃন্দু, মনে রাখবেন এদেশের মাজার নিরাপদ, এদেশের মন্দির নিরাপদ, গির্জা নিরাপদ, ওদের উপরে কোনো আঘাত আনে নাই। দেখে দেখে জেনে শুনে আহলে হাদিস মসজিদ ভেঙে ফেলা হচ্ছে। আমার ভাইরা মনে রাখবেন, একটা মসজিদ ভাঙা হবে, আহলে হাদিস একটা মসজিদ ভাঙবেন, 10টা মসজিদ নির্মাণ করা হবে, ঠিক কিনা? একটা মসজিদ ভাঙবেন, 3 সেট ভাঙবেন, 5তলা বিল্ডিং করা হবে, ঠিক কিনা ভাইরা? মনে রাখবেন আহলে হাদিস আমাদের বর্তমান সংগঠনের অত্যন্ত প্রাচীন সংগঠন, পুরাতন সংগঠন। ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি হাফিজাহুল্লাহ তিনি বলছেন যে আগামী 5 বছর ইনশাআল্লাহ আমরা এই আমাদের গোটা বাংলাদেশে কমপক্ষে 1000 মসজিদ নির্মাণ করা হবে। আল্লাহ কবুল করে, সকলে বলি আমিন। সম্মানিত সুধীবৃন্দু, আমি বলতে চাই আহলে হাদিস আমরা সালাফি, আমরা শিরকের সাথে আপোষ করি না, বিদআতের সাথে আপোষ করি না। আজকে আমাদের মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে। কিছু নামদারি পারগি পরে, জুব্বা পরে, মাথায় টুপি পরে, তারপরে তারা অস্ত্র নিয়ে মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে। এদেরকে মুসলমান বলা যাবে? এরা কখনো মুসলমান হতে পারে না। এরা ইসলামের শত্রু, ইসলামের দুশমন, গোটা পৃথিবীর মুসলমানদের দুশমন, কি ঠিক কিনা? সম্মানিত সুধীবৃন্দু, আমি এদেশের সরকার প্রধান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সরকার প্রধান ডক্টর ইউনূস স্যারের শরণাপন্ন হতে চাই। ওনাকে দৃষ্টি আকর্ষণ করে বলি, আপনি যারা মসজিদ ভাঙে, মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো নবীর ঘর, যারা মসজিদ মাদ্রাসা ভাঙে এদেরকেও দ্রুত আপনি আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন, আপনি একটা নজির সৃষ্টি করুন। সুতরাং আপনার কাছে এটা দাবি, জোরালো দাবি জানাই। অত্র চাঁদপুর মুসাব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদ থেকে এই বক্তব্য দিতে চাই, আমরা এই ঘোষণা দিতে চাই, অবশ্যই আপনি এর সুষ্ঠু বিচার করুন, যাতে সামনে পরবর্তী সময়ে পরবর্তী জেনারেশন যারা কখনো মসজিদ ভাঙার সাহস না পায়। সম্মানিত সুধীবৃন্দু, আমি বলবো এদেশের মন্দির নিরাপদ, এদেশের গির্জা নিরাপদ, এদেশের মাজার পূজারী যেগুলি শিরকের আস্তানা, ওগুলি নিরাপদ, ওগুলি ভাঙা হয় না। আমরা ভাঙতে চাই না। আহলে হাদিসের কোনো সন্তান, কোন সালাফির ছেলে কখনো কোনোদিন মসজিদ মাদ্রাসায় আঘাত করবে না, কি ঠিক কিনা ভাইরা? কখনো এই কাজটা করবে না। আমরা আইন কখনো হাতে নিব না, কখনো নিব না। সুতরাং আমি এটাই বলবো, আহলে হাদিস হলো একটা আতঙ্কের নাম। আহলে হাদিস হলো অ্যান্টিভাইরাস। যে এলাকায় ঢুকবে আহলে হাদিস 100% ওই এলাকায় শিরক এবং বিদআত মুক্ত করবে, ঠিক কিনা ভাইরা? আপনারা দেখেছেন গত কয়েক বছর আগে সিলেট শাহজালাল শাহপরানের মাজার আছে, শিরকের আস্তানা ওই এলাকাও আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ সিলেটের জমিনে রক্তাক্ত হয়েছেন, ঠিক কিনা? আপনারা জানেন। কিন্তু ওই এলাকাও আলহামদুলিল্লাহ এখন সালাফিদের দাওয়াত সর্বত্র ছড়িয়ে গেছে। আমি সিলেট শাহপরান উম্মুল কুরা মাদ্রাসা মসজিদ কমপ্লেক্সে খুতবা দেওয়ার সুযোগ হয়েছে কয়েকদিন আগে। আলহামদুলিল্লাহ অনেক বিশাল বড় মসজিদ, 3 তলা 4 তলা করা হয়ে গেছে। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন, অদূর ভবিষ্যতে গোটা বাংলাদেশে সালাফির মসজিদ অনেক নির্মিত হবে, এবং আস্তে আস্তে সালাফিদের পাল্লাই সহিহ আকীদার পাল্লা ভারী হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন, অনেক ভারী হচ্ছে। সম্মানিত সুধীবৃন্দু, আজকে আমাদের মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে কি জন্য জানেন? আজকে আমাদের মাদ্রাসা ভেঙে দেওয়া হচ্ছে কি জন্য জানেন? আজকে আমাদের জুরে আমিন বললে আঘাত করা হচ্ছে কি জন্য জানেন? 2024 সালে 5ই আগস্টের পরে বাংলাদেশের অনেক বড় মসজিদ, আমি নাম নিব না, অনেক বড় মসজিদ, অনেক বড় ইমাম, অনেক বড় ডক্টরেট ডিগ্রি, তিনি বলেছেন আহলে হাদিসরা ফিতনাবাজ। মনে রাখবেন, এই পৃথিবীর জমিনে আহলে হাদিসরা ফিতনাবাজ নয়। আহলে হাদিসরা পবিত্র কুরআন সহিহ হাদিস ছাড়া কোনো কথা বলে? কোনো কথা বলে না। আহলে
হাদিসের দলিল ছাড়া কোনো কথা বলে না, আপনি আহলে হাদিসকে ফিতনাবাজ কেন বলবেন? এরপরে নাম নেব না আমি, 2024 সালে 5 আগস্টের পরে একজন ডক্টরেট ডিগ্রি, অনেক বড় ডিগ্রিধারী আলেম, অনেক বড় মুফতি, অনেক বড় মসজিদের খতিব, তিনি বলেছেন যে আহলে হাদিসরা জোরে সৌদি আরবে রিয়াল কামাতে গিয়ে আমিন শিখে এসেছেন। আউযুবিল্লাহ বলেন। সৌদি আরবে রিয়াল কামাতে গিয়ে আমিন শিখে এসেছেন আহলে হাদিসরা। ইন্না লিল্লাহ। এই সমস্ত আলেম, এই সমস্ত মুফতি আকীদা বুঝে না, মানহাজ বুঝে না, যে সৌদি আরবে রিয়াল কামাতে গিয়ে আমরা আমিন শিখে এসেছি। আমিন কি নবীর হাদিসে নাই? অসংখ্য অগণিত হাদিস এসেছে। আমি কয়টা হাদিস বলবো? অসংখ্য হাদিস এসেছে। আমি জোরে আমিন বলার পক্ষে। সুতরাং তিনি আকীদা বিরোধী, তার মানহাজ ঠিক নাই, আকীদা ঠিক নাই, বাজে মন্তব্য করে। আজকে এত বড় মসজিদ থেকে যদি এই ঘোষণা দেওয়া হয় আহলে হাদিসরা ফিতনাবাজ, আহলে হাদিসরা জোরে আমিন শিখছে সৌদি আরব থেকে, এই কথা বলা হলে সাধারণ পাবলিক কি বুঝতে মনে করেন? সাধারণ পাবলিক ক্ষিপ্ত হবেই। সাধারণ পাবলিক তো আমাদের উপর, সালাফিদের উপর তারা কি আক্রমণ করবেই। সুতরাং আকীদা ঠিক নেই, মানহাজ ঠিক নেই, তাওহীদ ঠিক নেই, এই সমস্ত আলেমরা জাতির কি উপকার করবে? কি উপকার করবে? আহলে হাদিসরা ফিতনাবাজ নয়। আহলে হাদিসদের ব্যাপারে অনেক বড় বড় ইমামগণ, অনেক বড় বড় শায়েখগণ অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। দেখেন সহিহ তিরমিজি 2য় খণ্ডের 92 নম্বর পৃষ্ঠায়, সহিহ তিরমিজি 2192 নম্বর হাদিস, সহিহ তিরমিজি 2য় খণ্ডের 192 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস আছে, সহিহ তিরমিজি 2229 নম্বর হাদিস। দেখেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উস্তাদ আলী ইবনে মাদানী রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল এই পৃথিবীর মধ্যে ফিরকাতুন নাজিয়া মাহিয়া, মুক্তিপ্রাপ্ত দল, নাজাতপ্রাপ্ত দল কারা? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উস্তাদ আলী ইবনে মাদানী রাহিমাহুল্লাহ তিনি অনেক বড় আলেম, অনেক বড় মুহাদ্দিস। ইমাম বুখারী উস্তাদ আলী ইবনে মাদানী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আমার জানা মতে এই পৃথিবীর মধ্যে ফিরকাতুন নাজিয়া মাহিয়া, মুক্তিপ্রাপ্ত দল হলো আহলুল হাদিস। সুবহানাল্লাহ বলেন। তিনি বুঝেছেন, ইমাম বুখারী উস্তাদ রাহিমাহুল্লাহ আলী ইবনে মাদানী রাহিমাহুল্লাহ তিনি বুঝেছেন যে আহলে হাদিস কাকে বলে। আমার জানা মতে একমাত্র শুধুমাত্র ফিরকাতুন নাজিয়া মাহিয়া, মুক্তিপ্রাপ্ত দল হলো আহলুল হাদিস। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন কিতাবুল উমার গ্রন্থের 3 নম্বর পৃষ্ঠায়, ইযা রাআইতু রাজুলাম মিন আহলুল হাদিস ফাকান্নামা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া, যখন কোনো আমি আহলে হাদিস বাইকে দেখি, যখন কোনো আহলে হাদিস বাইকে দেখি, তখন আমার মনে হয় আমি আল্লাহর নবীকে স্বয়ং জীবিত অবস্থায় দেখলাম। সুবহানাল্লাহ বিহামদি। এত গুরুত্বপূর্ণ কথা, এত গুরুত্বপূর্ণ আমল। দেখেন ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে এই পৃথিবীর মধ্যে, আমার জানা মতে যে এই পৃথিবীর মধ্যে যে আহলে হাদিস না থাকতো, ইসলাম ধর্ম চিরদিনের জন্য মিটে যেত, ইসলাম ধর্ম থাকতো না। সুতরাং এত বড় বড় আলেমগণ এত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, তোমার চোখে পড়ে না? এই মনে রাখবেন, এই পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে অপেক্ষা করে পবিত্র কোরআন ও সহিহ হাদিস মেনেছে, তারাই হলো আহলুল হাদিস। এই পৃথিবীতে আহলে হাদিসরা কখনো কোনোদিন শিরকের সাথে আপোষ করে না। মনে রাখবেন, হানাফি মাযহাবের একজন বড় আলেম, হানাফি মাযহাবের একজন অনেক বড় আলেম ইমাম আশ-শাফিঈ থানভী রাহিমাহুল্লাহ, অনেক বড় মাপের আলেম তিনি, তার এমদাদুল মুফতি 1 নম্বর খণ্ডের 3 নম্বর পৃষ্ঠায় একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এই পৃথিবীর মধ্যে একমাত্র দল, একমাত্র হকের উপর প্রতিষ্ঠিত একটা দল, হকের উপর প্রতিষ্ঠিত একটা দল, সেই দলটা হলো আহলে হাদিস বা সালাফি। তোমরা তাদের পিছনে ইক্তেদা করো। আশ-শাফিঈ থানভী রাহিমাহুল্লাহ তার এমদাদুল মুফতি 1 নম্বর খণ্ডের 3 নম্বর পৃষ্ঠায় একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন। হানাফি মাযহাবের বড় আলেম তিনি বলছেন যে হকের উপর একটা দল সে আহলে হাদিস সালাফি। দেখেন মুক্তাসুল কুদুরির এই কিতাবের মধ্যে গুরুত্বপূর্ণ একটি কিতাব, হানাফি মাযহাবের একটা বড় কিতাব। এই কিতাবের মধ্যে বলা আছে 4 মাযহাবের পরেও একটা মাযহাব আছে, সেই মাযহাবের নাম সালাফি আহলে হাদিস। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধীবৃন্দু, তারপরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ কিতাবুজ যুহুর গ্রন্থের 3 নম্বর পৃষ্ঠায় বলছেন যে এই পৃথিবীর মধ্যে হকের উপর একটা দল আছে, সেই দলটা আহলে হাদিস বা সালাফি। সুতরাং বড় বড় ইমামগণ, বড় বড় শায়েখগণ বুঝেছেন, মুহাদ্দিসগণ জেনেছেন, বড় বড় ফকিহগণ জানতেন যে আহলে হাদিস কাকে বলে, আহলে হাদিস কারা। কিন্তু আমাদের বাংলাদেশের বড় বড় জুব্বাওয়ালা, পারগিওয়ালা এবং কিছু জর্দা খায়, পাতা খায়, তাবিজের ব্যবসা করে, এরা মাজার পূজারি, এরা আহলে হাদিস সম্পর্কে বুঝে না, আহলে হাদিস সম্পর্কে জানে না। আহলে হাদিসের আলেম দেখেন আলবানী রাহিমাহুল্লাহ অনেক বড় আলেম ছিলেন। আলবানী রাহিমাহুল্লাহ তিনি দেখেন তিনি তার সনদ এবং সনদ মতন সহকারে তিনি 3 লক্ষ হাদিস মুখস্থ পারতেন। সুবহানাল্লাহ বলেন। আলবানী রাহিমাহুল্লাহ তিনি কি সাধারণ লোক ছিলেন? সনদ মতন সহকারে 3 লক্ষ হাদিস মুখস্থ পারতেন। আব্দুল্লাহ বিন বাস রাহিমাহুল্লাহ তিনি
সনদ মতো সহকারে 1.5 লক্ষ হাদিস মুখস্থ পারতেন। হাফেজ জুবাইর জাহি রাহিমাহুল্লাহ তিনি সনদ মতো সহকারে 3.5 লক্ষ হাদিস মুখস্থ পারতেন। আমাদের আলেম অনেক জ্ঞানী ছিলেন, অনেক জানতেন, অনেক বড় পণ্ডিত ছিলেন। এবং দেখেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সনদ মতো সহকারে 7.5 লক্ষ হাদিস মুখস্থ পারতেন। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, কত বড় আলেম ছিলেন। হ্যাঁ, তারপর ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তিনি 6.5 লক্ষ হাদিস মুখস্থ পারতেন। ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি 4.5 লক্ষ হাদিস মুখস্থ পারতেন। আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ তিনি 3.5 লক্ষ হাদিস সনদ মতো সহকারে মুখস্থ পারতেন। এবং কি দেখেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ 10 লক্ষ হাদিস মুখস্থ পারতেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের আলেমরা আসলে চাপা করছিল না। এখনকার যারা কিছু আলেম বের হইছে, এরা এদের আকীদা এত খারাপ, এরা আকীদা বুঝে না, মানহাজ বুঝে না, তাওহীদ বুঝে না। এরা আমাদের বিপক্ষে কথা বলে, কিন্তু আমাদের আলেমরা, সালাফি আলেমরা দলিল ছাড়া কথা বলে না। আল্লাহ আমাদের কবুল করে, সকলে বলি আমিন। সম্মানিত সুধীবৃন্দু, মনে রাখবেন, মরার আগে মৃত্যুর আগে সকল মুসলমানকেই খাঁটি আহলে হাদিস হতে হবে। আহলে হাদিস হওয়া ছাড়া কোনো উপায় নাই, কোনো বিকল্প নাই। কেননা কোরআনে আপনি কোথাও কথা পাবেন না মাগরিবের নামাজ 3 রাকাত, কোরআনে কোথাও কথা পাবেন না এশার সালাত 4 রাকাত, কোরআনে কোথাও কথা বলা নাই ফজরের সালাত 2 রাকাত, কোরআনে কোথাও কথা বলা নাই 5টা উট হলে একটা উটের বাচ্চা যাকাত দেওয়া লাগবে, কোরআনে কোথাও কথা নাই 7.5 তোলা স্বর্ণ 12.5 তোলা রূপা হলে 70 আড়াই টাকা হারে যাকাত দেওয়া লাগবে। কোরআনে এই কথা কোথাও নাই। আমরা কই থেকে পাইছি এটা? হাদিসের মধ্যে। সুতরাং আহলে হাদিস হতে হবে, সহিহ হাদিসের অনুসারী হতেই হবে, সহিহ হাদিস মেনে নিতেই হবে, এর কোনো বিকল্প নাই। অনেকে আমাদেরকে বাজে কমেন্টস করে কি জানেন, যে আহলে হাদিস মাত্র পৃথিবীতে 100 বছর 200 বছর ধরে পৃথিবীতে আহলে হাদিস আসছে। 200 বছর আগে আহলে হাদিস ছিল না। মনে রাখবেন, নবীর যুগ থেকে আহলে হাদিস, সহিহ বুখারী 2682 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাসি কারনী সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম যুগ হলো আমার যুগ, তারপরে সাহাবীদের যুগ, তারপরে তাবিঈদের যুগ। 3 যুগের সৎ বান্দাদেরকে বলা হয় সালাফ। সুবহানাল্লাহ বলেন। 3 যুগের সৎ বান্দা, নেক বান্দাদেরকে বলা হয় সালাফ। মনে রাখবেন, সালাফ শব্দটাকে আমরা কোথায় থেকে পাইলাম, কোথায় থেকে সালাফ শব্দটা আসছে? দেখেন, সহিহ বুখারী 6286 নম্বর হাদিস, সহিহ বুখারী 6286 নম্বর হাদিস। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভীষণভাবে বিচলিত, ভীষণভাবে কাঁদতে লাগলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার কানে কানে বললেন, ফাতেমা, প্রথমবার বললেন, কান্না একবার ভেঙে পড়লেন, কান্নায় ঢলে পড়লেন। দ্বিতীয়বার যখন কানে কানে বললেন, ফাতেমা ফাইন্নাহু নি'মাস সালাফু আনা লাক, ফাতেমা তোমার আগে আমি অগ্রগামী, তোমার আগে আমি অগ্রবর্তী। অর্থাৎ ইঙ্গিত দিলেন যে ফাতেমা তোমার আগে আমি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার পরে তোমার সিরিয়াল, আমার সাথে সর্বপ্রথম তোমার দেখা হবে। তাহলে ওই কথাতে ফাতেমা অনেক খুশি হয়ে গেলেন, হেসে উঠলেন। ফাইন্না নি'মাস সালাফু আনা লাক, সালাফ শব্দটা এখান থেকে ব্যবহার করেন সাহাবায়ে কেরাম, তাবিঈন এজম, তাবিঈগণ, মুহাদ্দিসিন উলামায়ে কেরামগণ। সেখান থেকে আমরা হলাম কি সালাফি, আমরা কি সালাফি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী, তাবি, 3 যুগের সৎ বান্দাদেরকে বলা হয় সালাফ। ওদেরকে যারা ফলো করে তারা কি সালাফি। আমরা কাদেরকে ফলো করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী, তাবিঈদেরকে আমরা কি করি? ফলো করি। তাহলে তারা হলো সালাফ, আমরা কি তাদেরকে ফলো করি, আমরা হলাম সালাফি। সুতরাং সবচেয়ে বেস্ট নাম হলো সালাফি, আহলে হাদিস, আহলুল হাদিস, আসহাবুল হাদিস, আত-তাইফাতুল মানসুরা, আত-তাইফাতুজ যাহরা, ফিরকাতুন নাজিয়া। এই শব্দগুলির একটা আরেকটার সাথে কোনো পার্থক্য নেই, সবই একই অর্থ। সুবহানাল্লাহি বিহামদি। সমাজের সুধীবৃন্দু, আমাদের জানতে হবে, আমাদের বুঝতে হবে, আমাদের সম্পর্কে জানতে হবে। আমাদের সম্পর্কে যারা জানে না, যারা আহলে হাদিস সম্পর্কে জানে না, সালাফি সম্পর্কে বুঝে না, তাই আমাদেরকে গালি দেয়, তাই আমাদেরকে বলে ইহুদির দালাল, এরা সৌদির রিয়াল খায়, এরা আহলে হাদিস, আহলে খবিস বলে। নাউজুবিল্লাহ বলেন। বাংলার জমিনে যদি কোনো শিরক মুক্ত, বিদআত মুক্ত দল থাকে, সেই দলটা হলো নাম কি? আহলে হাদিস বা সালাফি। সুতরাং আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই, সরকারের কাছে জোরালো দাবি জানাই, আমাদের মসজিদ ভেঙে দেওয়া হলে, আর একটা মসজিদের উপর আঘাত করলে, আমরা 4 কোটি আহলে হাদিস আমরা তাদেরকে ছেড়ে কথা বলবো নাকি? ঠিক কিনা ভাইরা? আমরা কখনো তাদেরকে ছাড় দেবো না, ইনশাআল্লাহ। আমরা শিরিক, আমাদের সাথে আল্লাহ আছেন, আমাদের সাথে আল্লাহ নবী আছেন, আমাদের সম্পর্কে আমাদেরকে আল্লাহ সাহায্য করবে, স্বয়ং আল্লাহ সাহায্য করবে। আমরা অবশ্যই এর প্রতিবাদ করবো, তীব্র নিন্দা জানাবো। আমাদের মসজিদ কেন ভেঙে দেওয়া হয়?
সম্মানিত সুধীবৃন্দু, আমি আপনাদেরকে বলছিলাম যে শ্রেষ্ঠ ইবাদত, আমার বিষয় ছিল শ্রেষ্ঠ ইবাদত কোনটি। সময় একেবারে কম, শেষ হয়ে গেছে। শ্রেষ্ঠ ইবাদত কোনটি আপনাদের কাছে প্রশ্ন, যে ইবাদতের জগতে সবচেয়ে দামি, সবচেয়ে ভারী, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কোনটি বলেন দেখি। ইবাদতের জগতে সব ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো আকীদা, তাওহীদ, ঠিক আছে। কিন্তু যে ইবাদত আমরা করি, সালাত, সিয়াম, হজ, যাকাত, এর মধ্যে সবচেয়ে ভারী, সবচেয়ে দামি, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাত। আমরা এটাও জানি যে ইবাদতের জগতে সবচেয়ে ভারী, সবচেয়ে দামি, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সিয়াম। সুবহানাল্লাহ বলেন। সিয়াম দামি ইবাদত, সিয়াম ভারী ইবাদত। সিয়ামের মাধ্যমে জান্নাত পাওয়া যায়, সিয়ামের মাধ্যমে বেহেশত পাওয়া যায়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাওমা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নাস 70 খরিফান। যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা সিয়াম রাখবে, ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে সরিয়ে নেওয়া হবে 70 বছরের পথ। সুবহানাল্লাহ। একটা নফল সিয়াম, একটু অভ্যাস করেন না, আমাদের সমাজে তো সিয়াম রাখে, নফল সিয়াম রাখে কখন জানেন? ওই 15 শাবান, শবে বরাতের সিয়াম আছে, 15 শাবান সিয়াম আছে, 13, 14, 15 রাখতে পারেন, কিন্তু শবে বরাত উপলক্ষে অনেকে সিয়াম রাখে, সারা রাত বন্দিগি করে। এখন আবার আসছে কি মিলাদ, সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী, সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলে, আবু বকর, সহিহ বুখারী 899 নম্বর হাদিস, আল্লাহর নবী বলে, আবু বকর শোনো, মুসলমানদের জন্য দুইটা উৎসব। কয়টা উৎসব? দুইটা উৎসব, একটা ঈদুল ফিতর, ঈদুল আযহা। এছাড়া মুসলমানদের কোনো উৎসব হতে পারে না, জন্ম দিবস, মৃত দিবস উৎসব হতে পারে না। যদি উৎসব হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবশ্যই পালন করা হতো, সাহাবা কেরাম পালন করতেন। মনে রাখবেন, মিলাদ, ঈদে মিলাদুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেন নাই, সাহাবা কেরাম পালন করেন নাই, তাবি পালন করেন নাই, তাবিগণ করেন নাই, পুরো মুহাদ্দিস উলামা কেরাম পালন করেন নাই, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি কোন ইমামগণ পালন করেন নাই। সুতরাং স্পষ্ট বিধান, যুগের শ্রেষ্ঠ রাত হলো ঈদে মিলাদুন নবী। সম্মানিত সুধীবৃন্দু, আমাদের এই ঈদে মিলাদুন উপলক্ষে অনেক সাজসজ্জা করা হয়, আতশবাজি ফুটানো হয় এবং কি আলোকসজ্জা করা হয়। মনে রাখবেন, এই মিলাদকে, এই ঈদে মিলাদুন নবীকে, এই দিনটাকে তারা লাইলাতুল কদরের সাথে বেশি প্রাধান্য দিয়ে থাকে। নাউজুবিল্লাহ বলেন। যে রাতের ব্যাপারে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস অপেক্ষা উত্তম। আর তারা কিছু ভ্রান্ত মাজার পূজারী, যারা বেনামাজি, এই সমস্ত লোকেরা মিলাদ মাহফিলকে প্রাধান্য দিয়ে থাকে, ঠিক কিনা? মিলাদ করে এরা বাঁচার জন্য, একদিনের আমল করার জন্য, শবে বরাতের আমল করার জন্য, মিলাদে এক রাত সারা রাত বন্দেগী করার জন্য, তারা জান্নাতে যাওয়ার জন্য, পার পাওয়ার জন্য, নাজাত পাওয়ার জন্য এই আমলগুলি করে। কখনো এই আমলগুলি অ্যাকসেপ্ট হবে? যে আমলে কোনো দলিল নেই, হাদিসের কোনো দলিল নেই, কোরআনের কোনো দলিল নেই, সুতরাং এটা কখনো অ্যাকসেপ্ট হবে না। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন আমল করলো যা আমার অনুমতি নেই, যা আমার নির্দেশ নেই, ফাহুয়া রাদ্দুন, অবশ্যই পরিত্যাক্ত, প্রত্যাখ্যাত, কি ঠিক কিনা ভাইরা? সুতরাং যে আমল আল্লাহ নবী করেন, সাহাবী করেন নাই, সে আমল কখনো অ্যাকসেপ্ট হবে না। সম্মানিত সুধীবৃন্দু, আমি যে কথা বলতেছিলাম, যে সিয়ামের গুরুত্বের কথা বলছিলাম, যে একটা সিয়াম রাখবে, ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে সরিয়ে নেওয়া হবে কত বছর? 70 বছর। মান সাওমা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নার 100। যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য একটা সিয়াম রাখবে, ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে সরিয়ে নেওয়া হবে 100 বছরের পর। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, মান সাওমা ইয়াওমান ফি সাবিলিল্লাহ কাদ জাআলাল্লাহু বাইনা মা বাইনা খন্দক মা বাইনা সামা ওয়াল আরদ। যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা সিয়াম রাখবে, ওই ব্যক্তির মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত হবে, যে গর্তের ব্যবধান হবে 500 বছরের পথ। সুবহানাল্লাহ। সুতরাং সব মিলিয়ে যে কোনো ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য একটা সিয়াম রাখবে, সিয়ামের বিনিময় কি বলেন দেখি? সিয়ামের বিনিময়, সিয়ামের কোনো নেকি নাই। সিয়ামের 500 নেকি, 1000 নেকি, 5000 নেকি, 50,000 নেকি, 1 লাখ নেকি, 1 কোটি নেকি, এরকম নেকি আছে? সিয়ামের বিনিময় কি? সিয়ামের বিনিময় জান্নাত। ফেরেশতা বলবে, রব্বুল আলামিন, তোমার এই বান্দা তো হজ করছে, আমি নেকি দিয়ে দিই। আল্লাহ বলবে, তুমি নেকি দিয়ে দাও, অসুবিধা নাই। ফেরেশতা বলবে, রব্বুল আলামিন, তোমার বান্দা তো হজ, যাকাত দিছে, নেকি দিয়ে দিই, দিয়ে দাও, অসুবিধা নাই। ফেরেশতা বলবে, রব্বুল আলামিন, এই বান্দা নামাজ পড়ছে, নেকি দিয়ে দিই, দিয়ে দাও, অসুবিধা নাই। ফেরেশতা এক পর্যায়ে বলবে, রব্বুল আলামিন, তোমার এই বান্দা তো সিয়ামও রাখছে, আমি নেকি দিয়ে দেই। তা আল্লাহ বলে, ফেরেশতা, সব নেকি তুমি দিয়ে দেবে, তা আমি কি দিব? সুবহানাল্লাহ বলবেন না? আসসালামু আলাইকুম ওয়া আনা জিবি
বান্দা সিয়াম শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য রাখছে। ঘরের মধ্যে খাবার ছিল, খাই নাই। ঘরের মধ্যে সুন্দর স্ত্রী ছিল, স্ত্রীর কাছে যাই নাই। সুতরাং বান্দার প্রতি আমি সন্তুষ্ট, আমি অনেক খুশি। আমি এই বান্দার এই সিয়ামের বদলা, সিয়ামের নিকে আমি নিজ হাতে প্রদান করব। সুতরাং ইবাদতের জগতে সবচেয়ে দামি, সবচেয়ে ভারী, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সিয়াম। আর আমরা এটাও জানি যে ইবাদতের জগতে যত ইবাদত আছে পৃথিবীতে, সবচেয়ে পাওয়ারফুল ক্ষমতাধর ইবাদত কোনটা বলে দেখি? হ্যাঁ, সবচেয়ে পাওয়ারফুল ক্ষমতাধর ইবাদত হলো দান। দান শক্তিশালী ইবাদত। একটাই ঠিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি দান করে, কোন ব্যক্তি গোপনে দান করে, আল্লাহর রাগ একবারে মিটে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার সাথে রাগ করছে, কথার কথা আল্লাহ অসন্তুষ্ট হয়েছে কোনো কারণে। সিয়াম রাখলে রাগ মিটবে না, হজ করলে রাগ মিটবে না, যাকাত দিলে মিটবে না, কি করলে মিটবে? দান করলে মিটবে। দান পাওয়ারফুল ইবাদত। মুসনাদ হাকিম 1518 নম্বর হাদিস, মুসনাদ হাকিম 1518 নম্বর হাদিস। দেখেন, কাল কিয়ামতের ময়দানে মানুষের সমস্ত আমলগুলি একত্র করা হবে। যাকাত, নামাজ, রোজা, হজ, যাকাত, সিয়াম সমস্ত আমল একত্র হবে। সিয়াম বলবে আমি শ্রেষ্ঠ, যাকাত বলবে আমি শ্রেষ্ঠ, নামাজ বলবে আমি শ্রেষ্ঠ, হজ বলবে আমি শ্রেষ্ঠ। এমন সময় ফাকালাতিস সাদাকাতু আনা আফজালুকুম, সাদাকা বলবে আমি তোমাদের সবার চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। দেখছেন, সাদাকা বলবে সবার চেয়ে শ্রেষ্ঠ। নামাজ, হজ, যাকাত, দান খয়রাত, আমি সাদাকা সবার চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যে ইবাদতের জগতে সবচেয়ে পাওয়ারফুল ইবাদত দান। মানে এমন একটা ইবাদত, দান করলেই আপনার বালা মুসিবত কেটে যাবে। সুবহানাল্লাহ বলে। দান পাওয়ারফুল ইবাদত। দানের মাধ্যমে কবরের আযাব 100% মাফ হয়ে যায়। দানের মাধ্যমে, দান আসলে তো বুরহান, দান হলো দলিল। দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে দান হলো অনেক পাওয়ারফুল ইবাদত, অনেক ক্ষমতাধর ইবাদত। দানের মাধ্যমে জান্নাত কি করা যায়? জান্নাত কিনা যায়। আপনি নামাজের মাধ্যমে জান্নাত পেতে পারেন, সিয়ামের মাধ্যমে পাবেন, কিন্তু জান্নাত কিনতে পারবেন না। কিয়ার মাধ্যমে কিনা যায়? দানের মাধ্যমে জান্নাত কিনা যায়। সুতরাং আপনি দান সবসময় করতে হবে, অব্যাহত থাকবে। আপনি ভ্যান চালিয়ে খান, অটো চালিয়ে খান, রিক্সা চালিয়ে খান, আপনাকে দান করতে হবে। আপনি বলবেন না যে আমি গরিব মানুষ। আপনার যেরকম সামর্থ্য সেরকম কি করতে হবে? দান করতে হবে। যদি আপনি 5 টাকা দান করেন, 10 টাকা দান করেন, এই 10 টাকা দান কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন ইয়াতাকাব্বালু বিয়ামিনি। বান্দা মাথার ঘাম পায়ে ফেলে অটো চালিয়ে, পিঠা খোলায় কাজ করে, ভ্যান চালিয়ে, রিক্সা চালিয়ে তুই 10 টাকা দান করেছিস আমার ঘরে, এই 10 টাকা দান আমি আমার ডান হাতে গ্রহণ করেছি। ডান হাতে গ্রহণ করার পর আল্লাহ বলবে ইয়াতাকাব্বালু বিয়ামিনি। ডান হাতে গ্রহণ করার পর আমি তোর দানটা ঘুরে মিস্তা জাবালিন উহুদ পাহাড় পরিমাণ নেকি বানিয়ে দিলাম। কি পরিমাণ নেকি হবে? উহুদ পাহাড় পরিমাণ নেকি। আপনি যখন একজন খেটে খাওয়া মানুষ, হজ করেন নাই, হজ ফরজ হয় না, যাকাত দেন নাই, আপনি যখন হাসরের দিন আল্লাহর সামনে যাবেন, আপনি বলবেন রব্বুল আলামিন আপনি এত নেকি কই থেকে আসলো? উহুদ পরিমাণ নেকি কই থেকে আসলো? তখন আল্লাহ বলবে, আপনাকে বুঝিয়ে বলবে, বান্দারে ওই যে মাথার ঘাম পায়ে ফেলে, পিঠা খোলায় কাজ করে, ভ্যান চালিয়ে, রিক্সা চালিয়ে 10 টাকা দান করেছিলি, ওই 10 টাকা দান আমি আমার ডান হাতে গ্রহণ করে তোর জন্য ঘুরে বাড়ায়া মিস্তা জাবালিন উহুদ পাহাড় পরিমাণ নেকি বানিয়ে দিলাম। সুতরাং সমাজে সুধীবিন্দু সংক্ষেপ করতে হচ্ছে, আমার সময় নাই। তাহলে দান পাওয়ারফুল ইবাদত। মৃত্যুর সময় যার দান থাকবে 100% তার কষ্ট কম হবে, ঠিক কিনা? 100% কষ্ট কম হবে। দান এমন একটা ইবাদত, দানের মাধ্যমে যার দান থাকবে তার মৃত্যুর সময় একবারে এমন ভাবে আজরাইল মালাকুল মউত তার কাছে আসবে, এমন ভাবে একবারে নম্র করে তার রূহটা বের করবে, ওই ব্যক্তি মোটেও টের পাবে না। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। দেখছেন, ডাক দিবে, হে নফস বেরিয়ে আসো, ফিরে আসো। ইরজি বেরিয়ে আসো, রাব্বিকি রবের কাছে ফিরো, ওয়াদখুলি ফি ইবাদি নেককারদের শামিল হও, ওয়াদখুলি জান্নাতে বেহেশতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। মনে রাখবেন, যার জীবনে অনেক বন্দিগি আছে, অনেক ইবাদত আছে, কিন্তু তার জীবনে তার দান নাই, যার দান নাই তার মৃত্যুর সময় কষ্ট বেশি হবে। আমি আমার জীবনে অনেক মৃত্যু দেখেছি, সাকরাত এত কষ্ট, মৃত্যু এত কষ্ট, তার রূহ বের হচ্ছে না, তার এত কষ্ট হচ্ছে, তার সে কৃপণ, সে বখিল। মনে রাখবেন, বখিল ব্যক্তি, কৃপণ ব্যক্তির মৃত্যুর সময় কষ্ট হবে। যখন আজরাইল তার কাছে আসবে, আজরাইল পিতলের নখ থাকবে লম্বা, একবারে এমন ভাবে তাকে থাবা দিয়ে তার রূহটা টেনে হেসড়ে দুমড়ে মুচড়ে বের করবে। নাউজুবিল্লাহ বলে। তার কষ্ট বেশি হবে। এমন সময় ওই লোকটা বলবে, রব্বুল আলামিন
যদি তুমি আমাকে একটু অবকাশ দিতা, একটা সময় দিতা, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। কি বলবে? কি বলবে? তখন বলবেন আমি হজ করতাম, আল্লাহ আমাকে সময় দিলে হজ করতাম, আমি যাকাত দিতাম, আমি সিয়াম রাখতাম। তখন সে জানে যে এই সময়, এই বিপদের মুহূর্তে, এই মৃত্যুর সময়, এই সাকরাতের সময় একটা জিনিস আমাকে সেফ দিবে, একটা জিনিস আমাকে রক্ষা করতে পারবে, সেটা হলো কি? দান, সাদাকা। এই দান, তখন যদি তার দান থাকতো তাহলে তার মৃত্যুর সময় কষ্ট কম। দান যার নাই, যার ফলে সে কষ্ট হবে। সুতরাং আল্লাহর কাছে সময় চাইবে, আল্লাহকে সময় দিবে? কখনো সময় দিবে না। আমার বেলা অধিক সংক্ষেপ করতেছি। তাহলে আমরা পাইলাম ইসলামের শ্রেষ্ঠ জিনিস হলো আকীদা, তাওহীদ। ইসলামের মধ্যে ইবাদতের জগতে সবচেয়ে পাওয়ার, সবচেয়ে ভারী, সবচেয়ে দামি, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সিয়াম। আর এটাও জানি সবচেয়ে পাওয়ারফুল ইবাদত, ক্ষমতার ইবাদত কি? দান। আর আমরা এটাও জানি যে ইবাদত জগতে, এই পৃথিবীতে যত ইবাদত আছে, যত ইবাদত, সকল ইবাদত সালাতের গোলাম। কথা বুঝেন না? সালাত মানে কি? সালাত হলো হেড। সালাত কি? ইবাদতের কি? ইবাদতের হেড হলো কি? সালাত। যার সালাত টিকবে হাসরের দিন, তার সকল আমল টিকবে। কোন মজা সালাত টিকবে না হাসরের দিন, সর্বপ্রথম আল্লাহ আপনাকে কি ধরবে? সর্বপ্রথম আপনাকে আল্লাহ ধরবে। হ্যাঁ, ফাইন সালাহাত, হ্যাঁ, ইন্নামা ইউহাসাবু বিল আবদি ইয়াওমাল কিয়ামাতিস সালাত ফাইন সালাহাত সালাহাল্লাহু সাইরুল আমালিহি। যার সালাতের হিসাব ঠিক আছে, যার সালাতের হিসাব ঠিক আছে, তার সমস্ত আমল ঠিক থাকবে। তার সালাত ঠিক না, কোন আমল কাজে লাগবে? 10 বার হজ করছেন কিন্তু সালাত নাই, আপনি 1 কোটি টাকা দান করছেন মসজিদে, কিন্তু আপনার জীবনে সালাত নাই, আপনার দানে কাজে লাগবে? সকল সালাফি আলেমগণ একমত। সুতরাং দান পাওয়ারফুল ইবাদত, এবং কি সালাত এমন পাওয়ারফুল ইবাদত, সালাত এমন ইবাদত, আপনি জীবনে একবার পড়বেন দূরের কথা, আপনি বছর একবার পড়বেন দূরের কথা, আপনি মাস একবার পড়বেন দূরের কথা, আপনি সপ্তাহে একবার পড়বেন দূরের কথা, দৈনিক কয়বার সালাত পড়তেই পুরুষ নামাজ ছাড়বে সুযোগ আছে? পুরুষ নামাজ ছাড়বে সুযোগ নাই। সংক্ষেপ করতেছি সম্মানিত সুধীবৃন্দু, মনে রাখবেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বদ লোক, সবচেয়ে বাজে লোক, সবচেয়ে নোংরা লোক হলো সালাত যে ব্যক্তি ছেড়ে দেয়। ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বদ, সবচেয়ে নোংরা, সবচেয়ে বাজে লোক হলো সালাত যে ব্যক্তি ছেড়ে দেয়। সালাত ছেড়ে দেয় ওই ব্যক্তি কাফের। সালাত ছাড়লে কাফের। অন্য কোন বন্দিকে ছাড়লে সাহাবারা কাফের মনে করতেন না, সালাত ছাড়লে কি কাফের মনে করতেন। মনে রাখবেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে মন্দ লোক নামাজ বেনামাজি, সুদখোর, ঘুষখোর, এবাখোর, ফেন্সিলখোর, বিড়িখোর, তামাকখোর, জনিখোর, বেনামাজি সবচেয়ে কুকুরের চাইতে বেনামাজি খারাপ। কি ঠিক কিনা ভাইরা? বেনামাজি, যার কোনো নামাজ নাই, তার কোনো ঈমান নাই, বেনামাজি সবচেয়ে মন্দ লোক। এই পৃথিবীর জমিনে বেনামাজির মতো খারাপ আর কেউ নাই। বেনামাজি তার জীবনে কোনো নামাজ নাই, সে অহংকার করে, বেড়াগিরি করে, নামাজ না পড়লে কি হবে? আমার ঈমান খুব মজবুত। আজকে বলে কি বলে না? যে নামাজ পড়ে না তার মধ্যে কোনো ঈমান নাই। ওয়ালা দীন লিমান লাম সালাত লাহু, ওয়ালা দীন লিমান লাম সালাত লাহু। যারা সালাত নাই, তার কোনো দিন নাই, তার কোনো ধর্মই নাই। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে বলেন, মুআয ইবনে জাবাল শোনো, মুআয ইবনে জাবাল শোনো, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত জিম্মাতুল্লাহ। মুআয, খবরদার, কখনো কোনোদিন ইচ্ছা করে ফরজ নামাজ ছেড়ে দিও না, কখনো কোনোদিন ইচ্ছা করে ফরজ নামাজ ছেড়ে দিও না। যারা ইচ্ছা করে ফরজ নামাজ ছেড়ে দেয়, ফরজ ছাড়া ছেড়ে দেয়, তাদের উপর থেকে আল্লাহর দায়িত্ব উঠে যায়। নাউজুবিল্লাহ বলে, তাদের উপর থেকে আল্লাহর দায়িত্ব উঠে যায়, রাসূলের দায়িত্ব উঠে যায়। সুতরাং তাদের উপর কোনো আল্লাহর দায়িত্ব থাকে না, রাসূলের দায়িত্ব থাকে না। সহিহ মুসলিম 82 নম্বর হাদিস, বাইনার রাজুলি ওয়াল কুফরি ওয়া শিরকি তারকুস সালাত। যে ব্যক্তি সালাত আদায় করে সে মুমিন, যে ব্যক্তি সালাত আদায় করে না সে কাফের। এতে কোনো সন্দেহ আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন, যে ব্যক্তি নামাজ পড়ে সে মুমিন, যে পড়ে না সে কি? কাফের। আবার এক হাদিসে বলছে সে ফাসিক। এই হাদিসটি দুর্বল। যে ব্যক্তি নামাজ পড়ে সে মুমিন, যে ব্যক্তি নামাজ পড়ে না সে কি? কাফের। মসজিদে আযান হয়েছে, যে ব্যক্তি নামাজ পড়তে আসলো সে মুমিন, যে ব্যক্তি আসলো না সে কি? বলেন দেখি। যে ব্যক্তি আসলো না সে কাফের না। যে ব্যক্তি আসলো না কিন্তু বাসায় পড়লো, বাড়িতে পড়লো, ঘরে পড়লো, সে কাফের? সে কাফের না, সে মুমিন, কিন্তু পরিপূর্ণ মুমিন। বুঝেন না? পরিপূর্ণ মুমিন হতে হলে আপনাকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হবে। 5 ওয়াক্ত সালাত জামাতে পড়তে হবে। ওই ব্যক্তি মুমিন ঠিক, কিন্তু পরিপূর্ণ মুমিন না। পরিপূর্ণ মুমিন হতে গেলে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হবে। এজন্য সম্মানিত সুধীবৃন্দু, মনে রাখবেন যে কোন ব্যক্তি ইচ্ছা করে ফজরের সালাত ছেড়ে দেয়, কোন ব্যক্তি ইচ্ছা করে ফজরের সালাত ছেড়ে দেয়, যখন সে জোহর পড়বে তখন তাকে নতুন করে ঈমান এনে কালেমা পড়ে
তাওবা করে ইস্তেগফার করে তাকে জোহরের সালাত পড়তে, কেননা এর আগে তার ঈমানই ছিল না, এর আগে সে কাফের ছিল। ইচ্ছা করে, কোনো উযর নাই, কোনো কারণ নাই, আপনি ইচ্ছা করে ফজর নামাজ ছেড়ে দিয়েছেন। মনে রাখবেন, সালাত সালাতে কাফের মনে করতেন, অন্য কোন বন্দিকে সালাত কাফের মনে করতেন না সাহাবায়ে কেরাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও শুনো, ও আমার সাহাবারা শুনো, হুমিতুনা কাতলান নাস হাত্তা শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার সাহাবারা শুনো, মারবো না হয়ে মরবো, যুদ্ধ চালিয়ে যাব, মারবো না হয়ে মরবো, যুদ্ধ চালিয়ে যাব, যতক্ষণ না মানুষ লা ইলাহা না পড়বে, লা ইলাহা স্বীকার না করবে, সালাত আদায় না করবে, ততক্ষণ যুদ্ধ চালিয়ে যাব। যদি তারা ফাইজা ফাআলু আসলামু মিন দিমাহুম, যদি তারা কালেমা পড়ে সালাত আদায় করে, তাহলে আমি নবীর পক্ষ থেকে তাদের রক্ত এবং সম্পদ বৈধ করা হলো। সুবহানাল্লাহি বিহামদি। যারা নামাজ পড়ে তাদের রক্ত এবং সম্পদ বৈধ, যারা নামাজ পড়ে না তাদের রক্ত সম্পদ কি অবৈধ। এটাই বোঝা গেল অত্র হাদিসের আলোকেই ইমাম শাফিঈ, আবু হানিফা রাহিমাহুল্লাহ, অনেক বড় ইমাম, অনেক বড় আলেম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি বলছেন যারা নামাজ পড়ে না ওদেরকে জেলখানায় বন্দী করে পিটিয়ে পিটিয়ে নামাজ আদায় করাতে হবে। অত্র হাদিসের আলোকে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন যারা নামাজ পড়ে ওদের কুরবানি করতে হবে। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন যে ওদেরকে ইচ্ছা মতো বেত্রাঘাত করতে পিটাতে হবে। সুতরাং মনে রাখবেন, সালাত একটা দামি ইবাদত, সালাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সম্মানিত সুধীবৃন্দু, ইসলামের দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সালাতে ইমামতি করতেছিলেন, ফজরের সালাত পড়াচ্ছিলেন। এমন সময় ঘাতক এসে, শত্রু এসে উমরকে বিষযুক্ত ছুরি দ্বারা ক্ষতবিক্ষত করে দিলেন। উমরকে বিষযুক্ত ছুরি দ্বারা ক্ষতবিক্ষত করে দিলেন। শত্রু মনে করলেন, ঘাতক মনে করলেন উমরকে হত্যা করাটাই সুবর্ণ সুযোগ, উমরকে হত্যা করা সহজ নয়। উমর যে রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তায় শয়তান হাঁটার সাহস পায় না। উমর বীর সেনানী, উমর তেজি যুবক, শক্তিশালী বীর পুরুষ, উমরকে হত্যা করা যাবে না। ঘাতক মনে করলেন এটাই সুবর্ণ সুযোগ। উমর যখন ফজরের নামাজ ইমামতি করতেছিলেন, ঘাতক এসে বিষযুক্ত ছুরি দ্বারা উমরকে ক্ষতবিক্ষত করে দিলেন। উমর জমিনে বেহুঁশ হয়ে পড়ে গেলেন। যখন আপনি বিশ্বাস করুন, যখন উমরের জ্ঞান ফিরলো, উমরের হুঁশ হলো, তখন উমর বললেন না আমার ছেলে কোথায়, উমর বললেন না আমার মেয়ে কোথায়, উমর বললেন না আমার স্ত্রী কোথায়, উমর বললেন আমার উমুক কোথায়, তুমুক কোথায়। হুঁশ হওয়ার পর, জ্ঞান ফেরার পর উমর সর্বপ্রথম বললেন যে লোকেরা কি নামাজ পড়ে নিয়েছে? উমর বললেন শোনো, আমার স্মরণ আছে, আমার খেয়াল আছে, যখন আমাকে ক্ষতবিক্ষত করে দেওয়া হয়েছিল তখন আমার ফজরের 2 রাকাত ফরজের মধ্যে মাত্র 1 রাকাত পড়তে পেরেছিলাম। কয় রাকাত? 1 রাকাত। আরেক রাকাত বাকি আসছিল, আরেক রাকাত বাকি ছিল। এখন কি লোকেরা বাকি নামাজ পড়ে নিয়েছে? সাহাবা কেরাম বললেন যে হ্যাঁ, লোকেরা বাকি নামাজ পড়ে নিয়েছে, কোনো অসুবিধা নেই। উমর বললেন শোনো, উমর কান্না গড় গড় করে চোখ দিয়ে পানি পড়তেছে, মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে। উমর মাত্র 3 দিন বেঁচে ছিলেন, ওই আঘাতের পরে মাত্র 3 দিন বেঁচে ছিল পৃথিবীতে। উমর বললেন শোনো, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারকুস সালাত, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারকুস সালাত। ইসলামের মধ্যে ওই ব্যক্তির কোনো স্থান নেই, ইসলামের মধ্যে ওই ব্যক্তির কোনো জায়গা নেই যে ব্যক্তি ইচ্ছা করে 1 রাকাত নামাজ ছেড়ে দিবে। উমর বলতেছেন আমি উমরের কি হবে? উমর বলছেন আমি উমরের কি হবে, আমার 1 রাকাত নামাজ ছুটে গেছে। ইচ্ছা করে উমরের 1 রাকাত নামাজ ছুটে গেছে, তাও ইচ্ছা করে নয়। 1 রাকাত নামাজ ছুটে গেছে। উমর নিজেকে কাফের মনে করতেছেন, মনে হয় কাফের হয়ে গেলাম, মনে হয় আমি মুশরিক হয়ে গেলাম। উমরের 1 রাকাত নামাজ ছুটে গেছে, উমর নিজেকে কাফের মনে করতেছেন। আমাদের সমাজে এরকম অনেক মুসল্লি আছে জীবনে একটা সেজদাও দেয় নাই, ঠিক কিনা? অনেক লোক আছে বাবার মাজারে সেজদা করে, আল্লাহর করে মসজিদে আসে না, ঠিক কিনা? সুতরাং ওই সমস্ত মুসল্লিদের উদ্দেশ্যে বলতে চাই, যে সমস্ত মুসল্লিরা 1 ওয়াক্ত নামাজে আসে না, 1 রাকাত নামাজও পড়ে না, ওই সমস্ত মুসল্লিদেরকে বলতে চাই উমর রাদিয়াল্লাহু তাআলা মাত্র 1 রাকাত নামাজ ছুটে গিয়েছিল, উমর নিজেকে কাফের মনে করতেছেন। সুতরাং আমার আপনার জীবনের খবর নিয়ে দেখেন, 10 বছর 20 বছর 30 বছর একটা সেজদা এরকম অনেক লোক আছে। সুতরাং নামাজ ছাড়লে কাফের, নামাজ ছাড়লে কাফের, অন্য কোনো বন্দীকে ছাড়লে কাফের মনে করতেন না। সুতরাং নামাজ কখনো ছাড়াবে না। বেনামাজির মতো খারাপ লোক, মন্দ লোক, বাজে লোক আর কখনো পৃথিবীতে কেউ আর নাই। আজকে চাঁদপুর মুসাব ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু মসজিদের পক্ষ থেকে, মসজিদের কমিটি মিলে, দায়িত্বশীল মিলে, এলাকার গণ্যমান্য ব্যক্তি মিলে, মুসল্লি মিলে অবশ্যই এই আইন চালু করতে হবে। এই সালাফি মসজিদ থেকে এই আইন চালু করতে হবে। এই সালাফি মসজিদের আন্ডারে যারা আছে, যারা এখানে বেতন দেয়, যারা এখানে মসজিদ পরিচালনা করে, যারা এখানে নামাজ পড়তে আসে না, তুই এই সমাজের মধ্যে কেউ বেনামাজি থাকে, অবশ্যই তাকে পরিত্যাগ করতে হবে, ঠিক কিনা?
তাকে এর পরিত্যাগ মানে কি? অবশ্যই তাকে তার পরিবারে কেউ মারা গেলে তার জানাজা হবে। আজকে এই মসজিদ থেকে এই আইন চালু করলে, একটা জানাজা আটকিয়ে দিলে 100% সমাজ পরিবর্তন হবে, ঠিক কিনা ভাইরা? 100% সমাজ সুন্দর হবে, প্রত্যেকেই নামাজি হবে। আজকে আমরা কি বেনামাজি জানাজাও পড়ি, মুশরিকের জানাজাও পড়ি, বিষ খায়া মারে তার জানাজাও পড়ি, এরকম অনেক লোক আছে। সুতরাং আমাদের আজকে আইন ঐক্যবদ্ধ হয়ে এই আইন চালু করতে হবে। যদি আমরা প্রত্যেকেই এই আইন চালু করি, অ্যাক্টিভ থাকি, এই সমাজে প্রত্যেকেই মিলে যে আমাদের ইমাম সাহেব, আমাদের খতিব সাহেব কোনো বেনামাজি জানাজা পড়বে না, যদি আপনি এই আইন চালু করে একটু অ্যাক্টিভ হন, একটু শক্ত হন, অবশ্যই সমাজ পরিবর্তন হবে। আমাদের সমাজে অনেক বিয়ে শাদী হয় জুমার দিন বিয়ে হলে 2 দিন 3 দিন আগ থেকে গান বাজনা হয়, ঠিক কিনা ভাইরা? বক্স, এই বড় বড় বক্স এনে গান বাজনার চুটে, গান বাজনার যা যন্ত্রণায় নামাজ পড়া যায় না, বাসায় থাকা যায় না, এরকম গান বাজনা হয়। আপনার এই আইন চালু করেন, প্রত্যেকেই মিলে। আমাদের সমাজে কোনো গান বাজনা চলবে না। ওই যে যারা গান বাজনা করাবে, যে বিয়েতে গান বাজনা হবে, খতিব সাহেব, ইমাম সাহেব ওই বিয়ে পড়াবে না। আজকে আটকিয়ে দিলে অবশ্যই সমাজ পরিবর্তন হবে। আল্লাহ আমাদের সমাজকে কবুল করে, সকলে বলি আমিন। সম্মানিত সুধীবৃন্দু, একটু সময় বেশি নিয়ে ফেললাম, আপনাদের মেহমান হিসাবে একটা হক আছে, একটু বেশি সময় বেশি নিয়ে ফেললাম, ক্ষমা চাই। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মসজিদের সকল মুসল্লিকে কবুল করে, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা। আবার দেখা হবে ঐতিহাসিক কোন এক মাঠে শিরক আর বিদআতের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে মুক্তির মিছিলে যোগ দিন সকলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على جميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات فإنك سامع مجيب الدعوات ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار সম্মানিত সুধীবৃন্দু, আজকে যারা মসজিদে এসেছি, আল্লাহ জীবনে কত গুনাহ করেছি, আল্লাহ জানা অজানা জাহিরি বাতিনি প্রকাশ্য সুগীরা কবিরা, আল্লাহ ছোট বড় সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ আজকে যারা এসেছি, আমাদের মধ্যে অনেক ভাই এসেছে, আল্লাহ কারো মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, মা বাবা গুরু অন্ধকার কবরে আছে। আল্লাহ কি অবস্থা আছে আমরা জানি না। মুহূর্তের মধ্যে 1 সেকেন্ডে সারা পৃথিবীর খবর নেওয়া যায়। কিন্তু যদিও আমাদের মা বাপ আমাদের বাড়ির পুকুর পাড়ে, আমাদের বাড়ির আঙিনায় পাশে, বাড়ির পাশে বাসের জারের তলায়, গাছের তলায়, নদীর কিনারায় শুয়ে আছে, তাদের খবর আমরা নিতে পারি না। আল্লাহ আমাদের অনেকেরই মা নাই বাবা নাই, মা বাবার জীবনে প্রত্যেকের গুণাগুলি মাফ করে দাও। আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ অত্র এলাকা যত মসজিদ আছে সকল মুসলিমকে কবুল মঞ্জুর করিয়া নাও। অত্র এলাকার যত কবর আছে প্রত্যেক কবর সেকে মাফ করে দাও। আল্লাহ অত্র মসজিদ আল্লাহ যারা আসছেন আজকে, আল্লাহ যারা জীবনে কত গুনাহ করেছে প্রত্যেকের জীবনে গুনাহ মাফ করে দাও। আল্লাহ যারা যাদের মধ্যে যাদের মা বাপ নাই প্রত্যেকের মা বাবার জীবনে গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনে গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ আমাদের মধ্যে অনেক মুরব্বীরা আছে, আল্লাহ প্রত্যেকের জীবনে গুনাহ মাফ করে দাও। আল্লাহ অত্র মসজিদের দায়িত্বশীল যারা আছেন প্রত্যেকের জীবনে গুনাহ মাফ করে দাও। দায়িত্বশীলদের মা বাপ আল্লাহ কবরে যারা চলে গেছে প্রত্যেকের জীবনে গুনাহ মাফ করে দাও। আল্লাহ অত্র মসজিদের যত যুবক আছে প্রত্যেকের যুবকের জীবনে গুনাহ মাফ করে দাও। অত্র মসজিদে আল্লাহ যত যুবক আছে আর যত মুরব্বীরা আছে প্রত্যেকের জীবনে গুনাহ মাফ করে দাও। অত্র মসজিদের এরিয়ায় আন্ডারে যত মহিলা আছে আল্লাহ মা বোনেরা আছে প্রত্যেকের জীবনে গুনাহ মাফ করে দাও। আল্লাহ প্রত্যেকের জীবনে গুনাহ মাফ করে দাও। সবাই পড়েন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি
صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فاذكرني أذكركم واشكروا لي ولا تكفرون